তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি একটা পুরাতন বাড়িতে, প্রায় 50 থেকে 60 বছর পুরাতন বাড়িটা। তো বাড়িটার ভিতরে নাকি জিন ভূত আছে, কি আছে না আছে। তো চলেন যা দেখি কি আছে না আছে বাড়িটার ভিতরে। আর বাড়িটা যেতে কিন্তু মানে আমাদের বাড়ির থেকে একটু দূরেই। আমরা এখন হেঁটে যাচ্ছি, এই যে মধ্যে আমরা এই মধ্যে হেঁটে যাচ্ছি এখন, এই যে 2-3 জনা। তো আমরা এখন যাবো ওদিক দিয়ে, এই যে রোড, এটা হচ্ছে নতুন রোড করেছে। তো ব্যাস আমরা চলে এসেছি সেই জায়গায়, যে জায়গার কথা বললাম আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গার গেট, এটা হচ্ছে মেন গেট। এখানে শ্যুট চলছে। আমরা এখন ভিতরে যাব, গেটে তাও মানে গেট লাগা আছে, তো আমরা উপর দিয়ে ভিতরে যেতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন ঢুকবো এটার ভিতরে, ওয়ালের উপর দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। তো চলেন ভিতরে যে আপনাদেরকে দেখায় ভিতরে কি কি আছে না আছে, ভয়ানক জিনিস। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আমাদের ঢুকতে হবে। তো দেখতে পাচ্ছেন ওপর দিয়ে ঢুকলাম অনেক কষ্ট করে, এই যে পড়লো কুদ্দা। তো চলেন ভিতরে যা। তো আমরা ঢুকে গেছি অনেক কষ্ট করার পর। তো এই জায়গাটা মূলত হচ্ছে, এখানে যা করা হতো মানে ধান শুকানো হতো আর কি। ধান শুকা বলতে আপনি যে ধান যে দিবেন মানে এদেরকে, এরা ধানটা নিয়ে কুটিয়ে শুকিয়ে দিবে আপনাকে, কুটিয়ে শুকিয়ে দিবে। আর এখনকার মিলে তো শুধু মানে কুটিয়ে দিয়ে দেয় আপনাদের, আর এখন মানে এটা মিলে হচ্ছে কুটিয়ে শুকিয়ে দিবে। তো মূলত হচ্ছে এই কাহিনী যে মানে ধান টান শুকিয়ে আপনাদেরকে দিবে, আর এখনকার মিলে এটা ফ্যাসিলিটি নাই। তো এখানে একটা জিনিস আছে আর কি, যেখানে ধান শুকানো হতো এটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। মানে এই যে এখানে ধান ভাপানো হতো, মানে ধান ভাপিয়ে উঠিয়ে কি বলে, এই যে এগুলো দেখেন বম, এগুলো বম হচ্ছে, মানে বম দিয়ে মানে ধুমা বাড়াতো এই দিক দিয়ে আর কি। আর এখানে ধান দিত, ধান দিয়ে ওখান দিয়ে ধুমা বাড়াতো। ওটা হচ্ছে মানে যে এখনকার যে ভাটাগুলো নাই, ও ভাটাগুলোর মতন এটা, ওই যে ওখান দিয়ে ধুমা বাড়াতো। আর এখানে মনে করেন যে ধান দিত, উসাইতো, ভাপাইতো, এই আর কি। তো জিনিসটা হচ্ছে অনেক বড়। আর এই যে এই মাটিগুলো দেখছেন না, এই মাটিগুলোতে ছিল আগে সিঁড়ি করা ছিল, এখন তো মানে গাছ টাছ বাড়িয়ে তো অনেক পুরনো, প্রায় 50-60 বছর হয়ে গেল। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এখানে এখন নামবো। এখানে কি নামবি? নামবো না ভাই, না উঠে উঠে যাবে না? তো নামলে তো মানে উঠা যাইতেও পারে, মানে কেমন কেমন লাগছে? উঠে যাবে কি? হ্যাঁ উঠে নাম বল। তো উঠা যাবে না মনে হয়, ভয় ভয় লাগছে যে নামে না উঠতে পারি তখন তো মনে করেন ঝামেলা। তো এখানে আপাতত দেখলাম সব কিছু। এখন ওই জায়গাতে একটা ঘর আছে, ওটা হচ্ছে ভয়ানক ঘর। কিছু বলতে পারছি না আমি, ভয় ভয় লাগছে, মানে ঘরটা হচ্ছে অনেক ভয়ানক, বুঝলেন। তো আমরা ঘোরাঘুরি করার পর দেখলাম যে আর কি এ তল দিয়ে কিসের ফক্কা। তো এটা কিসের ফক্কা এখনো বুঝতে পারলাম না। দেখেন, আমি ভেবেছিলাম যে এখান থেকে ঢোকা যাবে, কিন্তু না, ঢোকা যাবে না। তো তোর কি বুঝতে পারছি যে কি এটা কিসের লেগা? এটা আমার মনে হয় যে যেটা শুকা ধান, হ্যাঁ, একটা মেশিন ছিল, ওই মেশিনের মাধ্যমে ওই পানিখানে উপরে থেকে যেত, আর শুকা ধানটি মানে ছাড়াতে ভর্তি গুলো তো। হ্যাঁ, ওটা হতে পারে। হ্যাঁ, ওটা হতে পারে। তো চলেন আমরা এখন সামনকার ঘরে দেখি কি হাল অবস্থা। আমাদের তো অনেক কেমন কেমন লাগছে, কিছু করার নাই, আপনাদেরকে দেখাইতে হবে। এই যে তো দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা ভাঙা অলরেডি, এখানে তো ঢোকা যাবে না। আপনারা মানে বাংলাদেশের একজন ইউটিউবার আছে, আপনারা হয়তো চিনে থাকবেন, মাইক কাইপ বলে। সে কিন্তু এরকম জায়গায় রেগুলার যায়, রেগুলার। আমি কিন্তু মানে অনেক আগে দেখি তার ভিডিও দেখি। তো এই যে সেই ঘরটা, তো দেখা যাক ঘরের ভিতরে ঢোকা যায় কিনা। তো মেন যে কথাটা বলছিলাম যে মিল, তো এই যে ওটা মিল, এটা হচ্ছে মিল। মিল তো বুঝতে পারছেন আপনারা, ধান কোটা মিল তো চিনেন। ওই যে এটা হচ্ছে মিলের গেট, আমি গেটের বাইরে গেলাম না আর। তো দেখি এদিকে কি আছে, এদিকে একটা রুম আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো দেখছি তো মানে তালা টালা মারা। এখন ঘুরে টুরে দেখি যদি মানে কোনো গেট টেট খোলা থাকে, সামনে দেখি। চলেন, জঙ্গল দেখতে পাচ্ছেন, অনেক জঙ্গল, রাস্তা মাস্তা মানে রাস্তাও তো ভালো না। এটা আগে কিন্তু সিঁড়ি ছিল, পুরাই সিঁড়ি ছিল। এখন এই যে এই জায়গাতে দেখছি আবার গেটটা খোলা। এটা কি যাওয়া ঠিক হবে ঘরটাতে, বলেন তো? মানে গেট খোলা আছে, পুরো দিক মানে ঘেরা, কিন্তু শুধু মানে পুরো 4টা ঘর আছে, 4টার ভিতরে একটাই শুধু খোলা আছে। দেখি যাওয়া ঠিক হবে?
তো আমাদের যাওয়ার সাহস একটু কম। কি পড়ে আছে মেলা কিছু, এই জন্য বলছি। তো আমি ভাবছি যে এই যে ইটটা চালাবো, মানে ভিতরে তো কেউ যাইতে পারে না ভয়ে। দেখি হয়তো সিঁড়িও বুঝে গেছে মাটির চোখ। তো সাহস করে ঢুকে গেলাম আমরা, দেখা যাক। বিসমিল্লাহ রহমান রহিম। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তো দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার ভিতর, আর কি গন্ধ করছে। মেলি দলম এলাদ আলামে আকুল্লাহ কুফান আহাদ। গেট আছে, তো আমাদেরকে যাইতেই ভয় লাগছে। এটা কেন করুন না খেয়ে দিবে বেন টালে মিনাশ শাইতানির রাজিম। ভাই ওখানে একটা মানে কি একটা উড়ে গেছে, মনে হয় বাদুরকে দেখে ভয় গিয়ে গেছি আমরা। মানে শুধু পাখাটা মেল করেছিল, ওরা দেখেছে, ওরা আসছে। তো চলে যাবো বাড়ি এখন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই লাইক কমেন্ট করেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।